এ পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানের মূল আলোচনা করবেন মুফতি আমির হামজা সাহেব, বিশিষ্ট দায়ী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন এবং কুষ্টিয়ার কৃতি সন্তান মুফতি আমির হামজা সাহেবকে তার আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সাদাকাল্লাহুল আযীম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم الصوم لي وانا اجزي به الصوم لي وانا اجزى به رواه البخاري। কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত রমজান শীর্ষক আলোচনা সভা ইফতারি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ আহসান হাবিব, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম, এখানে উপস্থিত আছেন এই কলেজের সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান হাফিজাহুল্লাহ, সামনে বসা শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সম্মানিত মা এবং বোনেরা, সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা এবং স্বাগতম ওয়েলকাম জানাচ্ছি। আমি যেহেতু আপনারা তেলাওয়াত শুনলেন কোরআনে কারিম থেকে, যে আয়াতের উপরেই কথা বলতে চাই। ভূমিকায় কথা লম্বা না করে আমরা সরাসরি সর্বোচ্চ 14-15 মিনিট সময় পাবো, এই জন্য আমরা কোরআন থেকে কথা শুনতে চাই। আপনারা জেলা আমিরের মুখ থেকে শুনছিলেন মান ক্বালা বিহি সাদাক, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। এই জন্য যেখানেই কথা শোনা যাবে, কথা শুনতে হবে, আমাদের অভ্যাস তৈরি করা লাগবে আমরা যেন কোরআনের কথা শুনি। দ্বিতীয় বিষয় হচ্ছে কোরআনের কথা শুনলেই হবে না, কোরআন বোঝার মতো, কোরআনের কথা বোঝার মতো যোগ্যতাও থাকা লাগবে। আমরা বাংলাদেশ সহ বিশ্বে বহু মানুষ কোরআনের নাম নিয়েই কথা বলে, আমরাও শুনি, কিন্তু এটা যে আসলে কোরআনের কথা কিনা, কোরআনে আল্লাহ এরকম কোনো কথা দিয়েছেন কিনা সে সম্পর্কে যদি ন্যূনতম ধারণা আপনার না থাকে আপনি বিভ্রান্ত হবেন। আমরা কয়েকটা উদাহরণই একটা বলতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ও হে যারা ঈমানের দাবি করো আমাকে ভয় করো। পুরা কোরআনে প্রায় 200-র উপরে এই শব্দটা এসেছে। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল তারা একে অন্যের সাথে দেখা হলেই বিদায় নেওয়ার আগে এই কথা বলতেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, আমাকে আমি আদেশ দিচ্ছি, উপদেশ দিচ্ছি যে আল্লাহকে ভয় করো। মানে আল্লাহরে ভয়টা কি? 200-র উপরে যে কথাটা আল্লাহ কোরআনে জানালেন, একটা মাস রোজা রাখার সিয়াম সাধনার ট্রেনিং দিয়ে যেটা অর্জন করার জন্য আমাদেরকে বারবার আহ্বান জানালেন। আপনারা শুনছিলেন না যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সভাপতি বলছিলেন যে আয়াতটা রমজান আসলে বেশি পড়া হয়, বেশি আলোচনা হয়, মানুষকে বোঝানো হয়। কি আছে এর ভেতরে? গুরুত্বপূর্ণ 3টা শব্দ আছে। আমরা 2টা সচরাচর শুনি যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা জানি রোজা আমাদের প্রতি না, এর পূর্বে যত ছিল উম্মত নবীর প্রত্যেকের উপরে ফরজ ছিল। এর বৈজ্ঞানিক কিছু কারণ আছে, আমরা অনেকে জানি। আপনারা যেহেতু ডাক্তার মানুষ, চিকিৎসার উপরে যিনি নোবেল পেয়েছেন আপনারা তার নামও জানেন, ইউশনারি ওসামি। উনি এই সিয়ামের উপরে, রোজার উপরে গবেষণা করে মানুষ যে রোজা থাকলে সুস্থ থাকে, ক্যান্সার এবং টিউমার থেকে যে সে বেঁচে থাকতে পারে, উনি এই বিষয়ে গবেষণা চালিয়ে 2017 সালে নোবেল পর্যন্ত পেয়েছেন। সুতরাং এ বিষয়ে আমাদের আর কোনো সন্দেহ নেই, যদিও সন্দেহ আমাদের নেই কোরআনের আয়াতের পরে, আর তারপরও বিজ্ঞান দ্বারা এটা প্রমাণিত। পৃথিবীতে যদি আপনি সপ্তাহে 2টা, মাসে 3টা, বছরে 1 মাস এভাবে সিরিয়াল করে রোজা রাখতে পারেন, সিয়াম সাধনা করতে পারেন, গুরুত্বপূর্ণ 2টা রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না। তার ভেতরে 1 নম্বরে ক্যান্সার। আপনারা সবসময় রক্ত, এরপরে মল, এই সমস্ত জিনিস নিয়ে যেহেতু আপনাদের কাজ কারবার, রক্তের ভেতরে বিজ্ঞান এখন জানাচ্ছে যে 5 প্রকার ক্যান্সার হয় রক্তে।
তার ভেতরে সিয়াম সাধনার দ্বারাই 5 প্রকার ক্যান্সার থেকে মানুষকে বাঁচানো সম্ভব। 2 নম্বরে টিউমার হয়, এটা আবার 2 প্রকার, শরীরের ভেতরে একটা হয়, বাইরে একটা ভেসে ওঠে। এই টিউমার থেকেও মানুষকে বাঁচাতে পারে। যতগুলো বিষয় আছে তার ভেতরে অন্যতম সিয়াম বা রোজা। এটা এই জন্যে আল্লাহ শুধু আমাদের ওপর না, আমাদের পূর্বে যত নবীর উম্মত ছিল প্রত্যেককে আল্লাহ এটা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর উদ্দেশ্য হচ্ছিল আল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার আধুনিকভাবে কিছু মনীষী ব্যাখ্যা দিয়েছেন। আমি কয়েকদিন এই 8-9 দিন মালয়েশিয়া ছিলাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার। ওখানে অনেকগুলো প্রফেসরের একটা সেমিনারে যোগদান করার মাধ্যমে একটা বিষয় আমি অনুধাবন করলাম। ওনারা তাকওয়ার আধুনিক ব্যাখ্যা দিবে যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে মানুষ তাকওয়া মনে করে আমার মতো এরকম জুব্বা গায়ে থাকবে, একটা সুন্দর টুপি মাথায় থাকবে, হাতে তসবিহ থাকবে, অথবা দুনিয়ার কোনো খেয়াল রাখবে না, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির নিয়ে আসে। এই লোকটা বিশাল পরহেজগার, তাকওয়াবান। আসলে এইটার নাম কি তাকওয়া? ওনারা আধুনিকভাবে ব্যাখ্যায় নিয়ে এসেছেন 4টা জিনিস যার ভেতরে পাওয়া যাবে এই লোকটার ভেতরে তাকওয়া পয়দা হয়েছে বলে সে যেন মনে করে। আমি আবার বলছি, এটা ওনারা একটা হাদিস বলছিলেন তিরমিজি শরীফের। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাই, তাকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আবু দারদা সম্ভবত, যে তাকওয়া এটা কি? উনি বললেন 4টা জিনিস যদি কারো ভেতরে পাওয়া যায় সে যেন মনে করে যে আমার ভেতরে তাকওয়া এসেছে। আর তাকওয়া আসলে আল্লাহ নিজে তার সাথে থাকে, আল্লাহ নিজে তাকে ভালোবাসে, তার বিপদ আপদ আসলে আল্লাহ দূর করে দেয়, কেউ ক্ষতি করলে আল্লাহ সেই ক্ষতি থেকে তাকে বাঁচায়। এরকম 27টা উপকার আছে শুধু দুনিয়ায়, আর আখেরাতে তো কত আছে এটা হিসাবের বাইরে, বিগয়রে হিসাব। তাকওয়ার 4টা ব্যাখ্যা আমি বলছি, আপনারা নোট করবেন, শুনবেন, নিজের বাস্তব জীবনে মিলাবেন। 1 নম্বরে আল আমালু বিত-তানজিল। দুনিয়ায় যেই লোকটা কোরআন কেন্দ্রিক আমল করে, এখানে আমরা যারা আছি শিক্ষিত অশিক্ষিত সব মিলিয়ে আমরা জানি কোরআনের আমল যদি জিজ্ঞাসা করা হয়, আমার মনে হয় এখানে খুব বেশি হলো 4-5 জন বাদ দিয়ে কেউ বলতেই পারবেন না যে কোরআনের আমল কয়টা। আমরা রিয়াদুস সালিহিন দেখে, এরপরে কাসাসুল আম্বিয়া দেখে, 12 চাঁদের ফজিলত দেখে আমল করি। অথচ আল্লাহ বলেন কোরআনের আমল যারা করে তাদের ভেতরে তাকওয়া আছে, এটা প্রমাণ পাওয়া যাবে। কোরআনের আমল কয়টা? 500। একটা একটা করে জিজ্ঞাসা করলে আমরা 5-6টার বেশি আর বলতেই পারবো না। কোরআনের আমল আছে, আল্লাহ কোরআনে দিয়েছেন 500, 6666টা আয়াত, এটা প্রসিদ্ধ। 6236টা আয়াত, এটা বিশুদ্ধ, 2টাই সঠিক আছে। এর ভেতরে মাত্র 500 আয়াত কোরআনের আমল। এটা যদি কারো ভেতরে পুঙ্খানুপুঙ্খানু থাকে, আপনি 499টা মানেন, একটা মানেন না, না আপনার ভেতরে তাকওয়া এখনো পয়দা হয়নি। আপনাকে 500টাই মানা লাগবে, বিশ্বাস করার মাধ্যমে মানা লাগবে। 2 নম্বরে পেয়েছি আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। এ বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ, যারা আমরা দায়িত্বে থাকি তাদের জন্য এটা সবচাইতে বেশি প্রয়োজন। যে যত বড় চেয়ারে আছে তার সম্মান যেহেতু বেশি, ওই জায়গায় থেকে দুর্নীতি করাটাও সহজ। এই জন্যে অল্পে তুষ্ট থাকা, এই অভ্যাস, এই চরিত্র যার ভেতরে তৈরি হবে না, তার দ্বারা তার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন করা সম্ভব না। সিঙ্গাপুর আমি ছিলাম, অনেকগুলো দিন কাটিয়েছি। তাদের মাত্র এদিকে ওদিকে 45 কিলোমিটার দেশ শেষ, আমাদের বাংলাদেশের একটা জেলাও না। অথচ বিশ্বের প্রায় 170টার উপরে দেশ তারা তাদের দেশের নাগরিকরা ভ্রমণ করে। আমাদের মতো এত ঝামেলা নেই তাদের। আমি শুনলাম 2002 সালের আগেও তারা ওই জায়গাটা মালয়েশিয়ার ভেতরে ছিল, মাছ বিক্রি করে খেত তারা। ওই জায়গা মাছের আড়ত ছিল, চারিদিকে সাগর। তারা আল্লাহ বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না, কিন্তু ভেতরে তারা এই যে অল্পে তুষ্ট থাকা, এই বিষয়টা এমনভাবে তৈরি করেছে যে যেখানে যেই দায়িত্বটা পেয়েছে ওই জায়গাটায় তারা সোনা ফলিয়েছে। আমাদের দেশের মতো সেখানে ঘাস তৈরি হয় না, গাছ তৈরি হয় না, কিন্তু গাছ তৈরি করার জন্য প্রাকৃতিক অনেকগুলো নিয়ম নীতি মেনটেন করা লাগে। এরপরও তারা সবুজের সমাহার তৈরি করেছে। মালয়েশিয়া, থাইল্যান্ড
এই দেশগুলোতে ঘোরার পরে আমার মনে বলছিল না যে দেশে আর যায়, কারণ যে পরিষ্কার পরিচ্ছন্ন তারা। 2004 সালের আগেও মালয়েশিয়া এই পর্যায়ে ছিল না। আমাদের দেশটাও দাঁড়ানো সম্ভব ছিল, কিন্তু আমরা অল্পে তুষ্ট থাকতে পারি নাই। আপনারা জানেন প্রতি বছরে দেশে 42,000 কোটি টাকা শুধু পাচার হয়েছে। 36,000 কোটি টাকা একজনেই মালিক হয়েছে বিভিন্ন ব্যাংক থেকে, তাও সে একজন দরবেশ মানুষ। ওনার অবস্থায় যদি এই হয়, তাহলে যারা ধরবেশ বিভিন্ন বেশ ধরে আছে তাদের অবস্থান কোথায়? মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, যেই কয়টা দেশে গেলাম, হোটেল থেকে নামি দেখে 2 জন বসে আছে। কি ভাই এখানে কি করেন? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি আগেই পালাবেন কেন? আপনারা এই দেশে ঘরেন, এই যে হাজার হাজার মাইল মালয়েশিয়া বাংলাদেশের সাথে প্রায় 5 ডবল বড়, এত বড় বিশাল দেশে আপনারা ঘোরাফেরা করেন। এই দেশের কিছু নিয়ে বাংলাদেশে একটু সিমটাম তৈরি করা যায় না? তাহলে তো দেশটা দাঁড়িয়ে যায়। অথচ দরবেশের নাম এমনি কি দরবেশ দিয়েছে, সে অবশ্যই তার পোশাক আশাক, তার মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত দেখবেন পুরাটা সাদা, অথচ ভেতরটা সাদা করতে পারে না। অল্পে তুষ্টি থাকার এই চরিত্র অর্জন করতে পারে না। এই জন্যে 36,000 কোটি টাকা আপনি এক জীবনে মনে হয় হাত দিয়ে গণেই শেষ করতে পারবেন না, আপনার হাত ব্যথা হয়ে যাবে। রূপপুরের এই যে পারমাণবিক কেন্দ্র, এখান থেকে 76,000 কোটি টাকা একজন শুধু নিয়েছে। তো এইভাবে পুরা দেশটা যদি ফোকলা হয়ে না যেত, যত হাজার হাজার কোটি টাকার সম্পদ বাইরে গেছে, এই টাকাগুলো তারা এখন ভোগও করতে পারে না। বাইরে যে দেখলাম চোরের মতো আছে, ভয়ে ভয়ে আছে। বললাম না হোটেল থেকে নামলে দেখি বসে আছে, কেন এখানে সাহেব পাড়া বানিয়েছেন, থাকবেন না? বলো ওখানে যে মার খাবো। ওদের এক একজনের 620টা বাড়ির নাম শুনি। একটা মানুষের বাড়ি লাগে কয়টা? 70-80 বছর বাঁচি আমরা, 2-3টা বাড়ি হলেই তো পুরা জীবন শেষ হয়ে আর এক জীবন লাগবে। অথচ 620টা বাড়ি বানানোর পরে এখনও ওর স্বাদ মেটে নাই। এই জন্য তাকওয়া অর্জন করার জন্য 2 নাম্বারে পয়েন্টটা আমাদের খুব জরুরি, যে আমরা যেন অল্পে তুষ্ট হতে পারি। 3 নাম্বারে অল ইস্তেদাদু লিয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরি করার কনসেপ্ট আপনার ভেতরে থাকতে হবে 100%। এটা আমাদের ভেতরে নেই। এই জন্য বাংলাদেশে আমি হিসাব করে দেখলাম একটা জায়গা নেই যেখানে দুর্নীতি নেই। যে বিভাগই বলেন, আমি যেহেতু জেলে ছিলাম 3 বছর, আদালত কেন্দ্রিক আমার চলাফেরা বেশি। আদালতে যাবেন, আপনি ইট পর্যন্ত টাকা চাই। আদালতের যে ইট আছে, বাংলাদেশে যত দিক আর বিভাগ আছে, প্রত্যেকটার অবস্থা এখন এই আখেরাতের পুঁজি তৈরি করা লাগবে আমার। এই টেন্ডেন্সি যদি আমার ভেতরে 100% তৈরি হয়ে যেত, এই যে এটার নাম যে তাকওয়া, আমরা তো অনেকে জানিই না। আমি বললাম না, খালি হিজবা গায়ে দেয়, পাগড়ি মাথায় দেয়, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, মনে করে আমি বুজুর্গ হয়ে গেছি, আমি পরহেজগার, আমি তাকওয়া অর্জন করে ফেলেছি। না, তাকওয়া অর্জন করার জন্য এই কাজগুলো মাস্ট বি আপনাকে অর্জন করা লাগবে। আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়, এটার ব্যাখ্যা এই 3টা। 1 নম্বরে কোরআনের আমল আপনার জীবনে আপনি মিলাবেন। 500টা বললাম। আল কোরআনের বিষয় ভিত্তিক আমল, এগুলো একটা বই আছে, যদি পারেন কিনে নিয়ে মিলাবেন আপনার জীবনে কয়টা আছে আর কয়টা এখনও অর্জন করা লাগবে। 2 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, এই চরিত্র আমাদের অর্জন করা দরকার। এই রমজান আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। 3 নম্বরে আমার আখিরাতের পুঁজি কতটুকু আছে। আমি এখন চোখ বন্ধ করলে আমার এরকম 60 বছর 70 বছরের জীবন না, কোটি কোটি বছরের জীবন পড়ে আছে আমার সামনে। এই বিশাল জীবন আমি যে পার হব, আমি যেটা পাঠালাম এটা দিয়ে কি বিশাল তরি পার হওয়া সম্ভব? অইম্মেনকুমিল্লা ওয়ারিদুহা কানা আলা রব্বিকা হাতমাম মাকদিজ্জা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। এটা পুলসিরাতের আয়াত, সূরা মরিয়মের 70, 71, 72 নাম্বার আয়াত। এখানে অনেক মানুষ আছে, যদি কেউ জিজ্ঞাসা করে যে পুলসিরাত সম্পর্কে কোনো আয়াত কোরআনে আছে, আমার মনে হয় এখানে জেলা আমির বাদ দিয়ে আপনারা কেউ জানেনই না যে পুলসিরাতের কোনো আয়াত আছে কিনা কোরআনে। এখানে ডিটেলস তাফসিরে ফি জিলালিল কোরআন ইবনে কাসির আপনারা বাড়ি যেয়ে দেখবেন। এখানে সময় যেহেতু 14-15 মিনিট, আমার অনেকগুলো পয়েন্ট আছে, আমি শুধু থিওরিটা বললাম। পুলসিরাত সম্পর্কে এই তথ্যটা যদি আপনার ভেতরে আসে যে 10,000 বছর উঠতে সোজা 10,000, নামতে 10,000, তাও আমাদের এই হরিপুর ব্রিজের মতো এত লম্বা তো হবে না।
চুলের মতো চিকন হবে, হীরার মতো ধার হবে। এই টেন্ডেন্সিগুলো যত ভেতরে আপনার তৈরি হবে, আপনার জীবন তত পরিচ্ছন্ন হবে এবং আখেরাতের পুঁজি তৈরি করা সহজ হবে। আমি কোরআনে কারিমের সূরা বানী ইসরাইলের ৭০ নম্বর আয়াতের প্রথম অংশটা পড়েছিলাম। বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের সামান্য অংশ পড়েছি। এখানে 4টা বিষয় উল্লেখ করেছেন আল্লাহ আমাদের জন্য। এখানে যেহেতু বিভিন্ন ধর্মের মানুষ আপনারা আছেন, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বক্তব্য শুরু করার আগেই সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন। লামে তাকিদ এবং কদ শব্দটা আরবি গ্রামার এবং ইংরেজি গ্রামার অনুযায়ী এই শব্দটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ এমনি কাররামনা বানি আদম বলতে পারতেন। ওয়ালাকাদ দিলেন কেন? 100 বার একটা কথা আল্লাহ বললে যে গুরুত্ব হতো, ওটা একবারে বলার জন্যে সিন, সাউফা, কদ, লাম এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। যে কোনো একটা সেন্টেন্সের আগে লাগিয়ে দেন। ইংরেজি গ্রামারে এরকম কিছু শব্দ আছে। আমরা যেহেতু আরবি দিয়ে বলছি, ওয়ালাকাদ কাররামনা, অবশ্যই আমি আল্লাহ নিজেই বানি আদম, বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। বলেন তো আল্লাহ এখানে কি বলেছেন যে আমি মুসলমানদেরকে সম্মান দিয়েছি? আমি মুসলিমদেরকে সম্মান দিয়েছি, ইমানদারকে সম্মান দিয়েছি, এ কথা নেই। মানুষ যারা, তারাই আল্লাহর সৃষ্টি, তারাই আল্লাহর কাছে সম্মানিত। এজন্য তাদের সম্মান দেওয়া লাগবে। বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছে, হঠাৎ দেখলেন একটা লাশ যাচ্ছে, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলেন, হে নবী আপনি দাঁড়ালেন কেন? এটা তো ইহুদির লাশ। নবীজি বলেন, দেখো আমি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, মুশরিক বুঝি না, এটা আল্লাহর বান্দা মানুষ, এই হিসাবে আমরা দাঁড়িয়েছি। বলেন তিনি একজন অমুসলিম কেউ কি সম্মান দিলেন? শুধু জীবিত না, মরে গেছে লাশের প্রতি। অথচ আমরা জীবিত মানুষদের প্রতিও এই পৃথিবীতে এখন অনেককে সম্মান দিতে দেখি না। এমনকি জীবিত মানুষরা সবচাইতে বড় আতঙ্কে আছি আমরা। আমরা তো 15.5 বছরের ইতিহাস হালকা পাতলা জানি। সবচাইতে বেশি মানুষের সম্মান নিয়ে সিনেমিনে খেলা হয়েছে এই 15.5 বছর। অথচ আল্লাহ মরা মানুষকেও সম্মান দেওয়া, এমনকি মরে গেলে আপনি হাত কান নাক কেটে বিকলাঙ্গ করে তার সম্মান নষ্ট করতে পারবেন, এটা হারাম। মরা মানুষের সাথে যদি এই আচরণ করার নির্দেশ আল্লাহ দেয়, তাহলে জীবিত মানুষদের সাথে সম্মান রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য পৃথিবীতে আল্লাহর ভাষায় ওই মহিলা, ওই নারী, ওই পুরুষ জালেম যারা দুনিয়াতে মানুষকে সম্মান দেয় না। এটা সূরা নাহালের 34 নম্বর আয়াতে আছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা। আপনারা সূরা নামলে 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে, 34 নম্বর আয়াত। বাড়ি যেয়ে আরও পড়বেন, আমি থিওরিগুলো বলছি শুধু। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন মানুষকে তো আমি সম্মান দিয়েছি। ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে তাকে চলাফেরা করার জন্য অনেকগুলো বাহন আমি তৈরি করে দিয়েছি। আমাদের দুনিয়াতে স্থলে এবং জলে চলার জন্য যত বাহন, সবগুলোর কন্ট্রোল আল্লাহর হাতে। এই জন্য জলে চলার জন্য আমরা পড়ি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আর যখন জলে চলি তখন বলা হয় বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। যেহেতু আজকে আমাদের আর হাতে সময় নেই, সূরা বানী ইসরাইলের ৭০ নম্বর আয়াত আপনারা আরও পড়বেন। আমি আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে আজকের এই তাফসির এবং ইফতারি অনুষ্ঠানের আয়োজনে যারা সম্পৃক্ত আছে সবাইকে তুমি মাফ করে দাও। এর সাথে যারাই আমরা এসেছি আমাদেরকেও কবুল এবং মঞ্জুর করে নাও। এই যে ভ্রাতৃত্ব তৈরি হয়েছে এটা যেন আমাদের দেশে আজীবন স্থায়ী থাকে, সেই ব্যবস্থা করে দাও। রমজানের শিক্ষাগুলো বাস্তব জীবনে ফুটিয়ে তোলার সুযোগ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।